আচ্ছা খেয়াল করেন সবাই। তো উপরে যে আমরা যে জিনিসগুলো করছি এগুলো কি আপনারা সবাই মানে ধরেন যে ক্লিয়ার কিনা, কারো কোনো সমস্যা আছে? ধরেন যে কমেন্টে তো কারো কোনো সমস্যা নাই, আর ভেরিয়েবলে কোনো সমস্যা নাই, ডাটা টাইপে কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে একটা ভেরিয়েবলের মানকে আরেকটা ভেরিয়েবলের মানে স্থানান্তর করা, লজিক্যাল অপারেটর হচ্ছে এন্ড অর নট। হ্যাঁ, তারপর হচ্ছে কম্পারিজন অপারেটর আর টার্নারি অপারেটর আমরা একটু পরে বুঝতেছি। এখন আসেন এই স্টেটমেন্ট। জাভাস্ক্রিপ্টে আমরা সাধারণত তিন ধরনের স্টেটমেন্ট দেখতে পাই। একটা হচ্ছে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, তারপর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, এরপর হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট। রিপিটেড স্টেটমেন্ট না, এগুলো হচ্ছে আলাদা। আমরা বলছি যে আমরা যদি ইফ এলস যে স্টেটমেন্ট আছে এটা যদি বুঝি তাহলে কম্পারিজন অপারেটরটা বুঝতে পারবো। এজন্য আমরা এটা একটু পরে বুঝতেছি। বুঝতে পারছেন? আচ্ছা, তো জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট হচ্ছে তিন রকম। একটা হচ্ছে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট আর হচ্ছে কি রিপিটেড স্টেটমেন্ট। তো সিঙ্গেল লাইন স্টেটমেন্ট কি আমরা একটু গুগলে সার্চ করে দেখি। সিঙ্গেল লাইন স্টেটমেন্ট অথবা আমরা লিখতে পারি যে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, হোয়াট ইজ সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। আচ্ছা, এখানে আসতেছে না। আমরা একটু সহজে বুঝি আসলে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট কি। আমরা জাভাস্ক্রিপ্টের যে লাইনগুলো লিখি প্রতিটা লাইনই হচ্ছে এক একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। বুঝতে পারছেন? যেমন এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। বুঝতে পারছেন? যদি আমরা সহজে বুঝি তাহলে প্রতিটা লাইনই হচ্ছে কি এক একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। আচ্ছা, এরপরে আসেন কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টকে যদি দেখেন তাহলে আবার চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইফ, ইফ আরেকটা হচ্ছে ইফ এলস, আরেকটা হচ্ছে এলস ইফ, আরেকটা হচ্ছে সুইচ। বুঝতে পারছেন? তো কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে আমরা সাধারণত একটা জিনিস বুঝতেই পারতেছি, কারণ হচ্ছে এখানে কন্ডিশন নিয়ে কাজ করা হয়। বুঝতে পারছেন? যেমন আমরা যদি নিচে দেখি এখানে ইফ এলস স্টেটমেন্ট যেটা আছে মানে দ্বিতীয় নাম্বার যেটা, এটা ইউজ করা হচ্ছে। বুঝতে পারছেন? এটা যদি আমরা 3 নাম্বার দিই আর এটা যদি হচ্ছে 4 নাম্বার দিই। বুঝতে পারছেন? তো আমরা যদি দেখি এখানে এখানে আমরা শর্ত নিয়ে কাজ করছি। দেখেন, কন্ডিশনাল স্টেটমেন্ট মানে কি কোন শর্ত নিয়ে কাজ করা। বুঝতে পারছেন? তো এখানে দেখেন আমরা যদি এই শর্তটা কাজ করে তাহলে এটা প্রিন্ট করবে, যদি এটা প্রিন্ট না করে তাহলে এই শর্তটা কাজ করবে। বুঝতে পারছেন? তো কন্ডিশনাল স্টেটমেন্ট মানে তো শর্ত নিয়ে কাজ করা। এই ক্ষেত্রে আমরা চার ধরনের সিনট্যাক্স ফলো করতে পারি। একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে ইফ এলস, একটা হচ্ছে এলস ইফ আর একটা হচ্ছে সুইচ। বুঝতে পারছেন? তো উপরে আমাদের যে ভেরিয়েবল গুলো ছিল এগুলা নিয়ে আমরা কাজ করি। কোনগুলো? এগুলা না, এগুলা ভেরিয়েবল না, এগুলো হচ্ছে সিনট্যাক্স। বুঝতে পারছেন? ইফ, ইফ হচ্ছে ধরো যে কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে ইফ একটা স্টেটমেন্ট, ইফ এলস একটা স্টেটমেন্ট, এলস ইফ একটা স্টেটমেন্ট, প্রতিটাই একটা এক একটা স্টেটমেন্ট। আর আমরা সবগুলোকে একসাথে কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে পারি। বুঝতে পারছেন? আজকে বুঝতে পারছো?
আচ্ছা, তাহলে আমাদের এখানে যে ভেরিয়েবল গুলো আছে এ বি সি ডি প্রত্যেকটার একটা মান দেওয়া আছে নাকি? এখন তাহলে আমরা ইফ স্টেটমেন্টটা বলি, করে দেখি নাকি? তো ইফ স্টেটমেন্ট করার জন্য আমাদের শুরুতে ইফ কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, যেটা আমরা আগেও দেখছি। তারপর প্রথম বন্ধনী দিতে হবে, এরপর প্রথম বন্ধনীর ভিতর লিখবো আমরা কন্ডিশন। কন্ডিশন, আর এই কন্ডিশনটা যদি ট্রু হয়, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমাদের নিচে যে স্টেটমেন্টটা দিব অর্থাৎ যে আউটপুট প্রিন্টটা করব ওইটা শো করবে। বুঝতে পারছেন? যদি এই ইফ এর ভিতরে আমরা যে কন্ডিশনটা দিব এটা যদি ট্রু হয় তাহলে আমাদের কি হবে, এখানে ধরুন যে আমাদের একটা স্টেটমেন্ট থাকবে, এটা প্রিন্ট করবে। এটুকু সবাই বুঝতে পারছেন? আচ্ছা, ইফ স্টেটমেন্টের ভিতরে শুধু একটাই কন্ডিশন থাকে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এটা কাজ করবে, আর কোনো কন্ডিশন থাকবে না, কোনো এলসও থাকবে না। আমরা এলস করছি না একটু আগে, যদি এর উপরটা না কাজ করে তাহলে নিচেটা কাজ করবে, এটা করছিলাম না। কিন্তু ইফ স্টেটমেন্টের ভিতরে শুধু একটাই কন্ডিশন থাকে, কোনো এলসও থাকে না, শুধু ইফ। যদি এটা এটা কাজ করে তাহলে আমাদের এটা প্রিন্ট করবে, আর না হলে কোনো কিছুই হবে না। হ্যাঁ, আমরা শুধু ইফটা দেখাইছি। বুঝতে পারছেন? এখন ধরেন যে আমরা এখানে একটা কন্ডিশন দিই, কন্ডিশন দিলাম যে a গ্রেটার দ্যান b। এখন কি এটা সত্যি হয়েছে? এটা কি সত্যি হয়েছে? a b এর থেকে বড়। এখন তাহলে আমরা ডকুমেন্ট ডট রাইট কি দিতে পারি, ডকুমেন্ট ডট a, আমরা এখানে করতে পারি যে a কনকেটেনেট, তারপর হচ্ছে এভাবে। এটা তো বুঝতে পারছেন নাকি? এখানে ভেরিয়েবল একটা ধরুন যে আলাদা একটা ভাগ, আর হচ্ছে আমরা এখানে স্ট্রিং ইউজ করতেছি, এটা আলাদা ভাগ, আর দুইটাকে একসাথে করার জন্য আমরা প্লাস সাইন অথবা কমা চিহ্ন ইউজ করি, এটা আমরা আগে বলছি। বুঝতে পারছেন? তো এটাকে কনকেটেনেট বলা হয় আর কি। তো এ ইজ, এটুকু সবাই বুঝতে পারছেন? এখন কি আসলে এইটা কি লার্জ? কেন এটা লার্জ হবে না কেন? এটা আসলে লার্জ। আচ্ছা সরি, আমাদের এখানে এগুলা কমেন্ট করে দিতে হবে, আমরা কমেন্ট করে দিই, সেভ করলাম। এখন এই ব্রাউজার ইউজ করি। এখন দেখেন এর মানটা কত, 31। 31 ইজ লার্জ। বুঝতে পারছেন? আমরা যদি এখানে এগুলা দুইটা ইউজ করি তাহলে সহজে বুঝতে পারবো। তাহলে 31 ইজ লার্জ। এখন যদি আমরা এখানে বলে দিই লেস দেন, এখন কন্ডিশনটা সত্যি, কন্ডিশনটা সত্যি না। এখন কি আমাদের আউটপুট কি আসবে বলেন? যেহেতু এই কন্ডিশনটা সত্যি না সেহেতু এটার ভিতর সে আসবেই না। বুঝতে পারছেন? তাহলে আমাদের কিছুই আসবে না। বুঝতে পারছেন? এই সমস্যার সমাধান করার জন্য আমাদের দ্বিতীয় কন্ডিশনাল স্টেটমেন্টটা আসে। যদি এই কন্ডিশনটা কাজ না করে তাহলে আমরা নিচে একটা কন্ডিশন দিয়ে দিব, এটা কাজ করবে। বুঝতে পারছেন? তাহলে আমরা কি দিব, এ ইজ স্মল। বুঝতে পারছেন? বুঝতে পারছেন তাহলে? আচ্ছা, তা এ ইজ স্মল হবে না, এ ইজ নট স্মল হবে। আচ্ছা, এখানে আমরা দিতে পারি যে এ ইজ, যদি ছোট হয় তাহলে হচ্ছে এ ইজ স্মল, আর যদি এখানে এটা ছোট না হয় তাহলে এ ইজ লার্জ। এটুকু বুঝতে পারছেন সবাই? এটুকু আর কোনো সমস্যা আছে এটুকুতে? মূল কথা হচ্ছে ইফ স্টেটমেন্টের কোনো এলস থাকে না, যদি এটি সত্যি হয় তাহলে প্রিন্ট করবে, না হলে কোনো কিছু প্রিন্ট করবে না। বুঝতে পারছেন? এই সমস্যা, হ্যাঁ হ্যাঁ। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা শুধু ইফ ইউজ করা হয়, শুধু ইফ স্টেটমেন্ট যেটা আছে এক নম্বরে, কিছু কিছু ক্ষেত্রে শুধু এটা ইউজ করা হয়। বুঝতে পারছেন? তবে ম্যাক্সিমাম টাইমে ধরেন যে নিচের গুলাই বেশি ইউজ করা হয়। যদি এটা না কাজ করে তাহলে আমরা আরেকটা শর্ত দিয়ে দিই, তাহলে এটা কাজ করবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে যেটা হয়েছে আমরা ইফ বুঝতে পারছি এবং এলস বুঝতে পারছি। বুঝতে পারছেন? এখন আসেন ইফ এলস ইফ। বুঝতে পারছেন? এখানে আমাদের শর্ত কয়টা বলেন?
এখানে আমরা যে কোডটুকুনি লিখছি এখানে আমাদের শর্ত কয়টা? শর্ত হচ্ছে একটা, এ যদি বি এর থেকে ছোট হয় তাহলে এটা কাজ করবে, আর যদি এই শর্তটা ফলস হয় তাহলে নিচেটা কাজ করবে। শর্ত কিন্তু একটাই, মানে কন্ডিশন একটাই। বুঝতে পারছেন? আজকের বুঝতে পারছো? কিন্তু কোন সময় যদি আমাদের আসে যে আমাদের মাল্টিপল অনেকগুলো শর্ত দিয়ে মানে আমাদের আমরা চাই যে অনেকগুলো শর্ত দিব। বুঝতে পারছেন? যেমন আমাদের এখানে তিনটা, আমরা যদি ভেরিয়েবল তিনটা দিই, হ্যাঁ, এ বি সি তিনটার মান কিন্তু আলাদা। এখন আমরা চাইতেছি যে এ বি এবং সি এর ভিতরে কোনটা বড়। বুঝতে পারছেন? এ এবং বি, এ বি সি এর ভিতরে কোনটা বড়। বুঝতে পারছেন? তাহলে আমাদের কি করতে হবে আমরা একটু দেখি। আমাদেরকে এখানে এলসিফ স্টেটমেন্টটাকে ইউজ করতে হবে। বুঝতে পারছেন? তো আচ্ছা এটা করে নেন। হয় নাই? কনক্রিটেবল করছেন? কন্ডিশন তো দিতে হবে মাস। হইছে না? এখন আসেন আমরা এখানে তিনটা ভেরিয়েবল নিছি, এখন আমরা তিনটার মান দিছি 10 20 30। এখন আমরা চাই যে তিনটার ভিতরে যে সংখ্যাটা বড় ওইটা প্রিন্ট করব। বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে এখানে যেটা করব, a লার্জ দ্যান b, হ্যাঁ, এন্ড a লার্জ দ্যান c। বুঝতে পারছেন? যদি a b এর থেকে না, এগুলো একসাথেই হবে। এ বি, আমরা আমরা জানি কি এ এন্ড চিহ্ন দেওয়া মানে কি, এন্ড চিহ্ন হচ্ছে কি, এন্ডটা হচ্ছে লজিক্যাল অপারেটর। বুঝতে পারছেন? তো আমাদেরকে এখানে এখানে যে কন্ডিশনটা আছে এটাও সত্যি হতে হবে, এখানে যে কন্ডিশনটা আছে এটাও সত্যি হবে, দুইটাই সত্যি হতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওইভাবে করতে বলছেন। এভাবে? আচ্ছা তাহলে আমরা যেটা করব এটা এখানে পেস্ট করে দিই, তারপর হচ্ছে এ, এখন আমরা তিনটি সংখ্যার ভিতরে অর্থাৎ আমরা উপরে যে তিনটা ভেরিয়েবল ক্রিয়েট করছি এগুলোর ভিতরে বড় সংখ্যাটা বের করতে চাইতেছি। তো এ লেস দ্যান, এ গ্রেটার দ্যান বি এন্ড এ গ্রেটার দ্যান সি। এখানে আমাদের কি হচ্ছে আমরা একটু খেয়াল করি। আমরা 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 যে সময় লজিক্যাল অপারেটর করছিলাম তখন আমরা এন্ড অর নট করছিলাম, মনে আছে? এন্ড এর ভিতরে আমরা কি বলছিলাম, এখানে হচ্ছে যে দুইটা কন্ডিশন দেওয়া থাকবে দুইটাই সত্যি হতে হবে, এটাও সত্যি হতে হবে এটাও সত্যি হতে হবে। বুঝতে পারছেন? যদি আমরা নট দিতাম তাহলে হচ্ছে এই দুইটার ভিতরে যে কোনো একটা সত্যি হইলে হইতো, কিন্তু আমাদের এখানে দুইটাই সত্যি হওয়া লাগবে। তাহলে এ যদি, এখানে সংখ্যা আছে তিনটা, এ যদি বি এর থেকেও বড় হয় সি এর থেকেও বড় হয় তাহলে নিশ্চয়ই বড় কোনটা, এ। বুঝতে পারছেন? তাহলে এ ইজ, এটাও বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য আমরা কি করব কন্ডিশন আরেকটা দেব। বুঝতে পারছেন? এই কন্ডিশনটা হচ্ছে এলসি। আমরা ইফ এর ভিতরে কয়টা কন্ডিশন ইউজ করি? একটা। আর এই ইফ এলস এর ভিতরেও কি একটা কন্ডিশন ইউজ করি। তবে ইফ এলস এর ভিতরে পার্টিকুলারটা হচ্ছে যদি উপরের কন্ডিশন সত্যি না হয় আমরা একটা ডিফল্ট কন্ডিশন ধরেন যে ডিফল্ট একটা স্টেটমেন্ট দিয়ে দিই, উপরেরটা সত্যি না হলে নিচের স্টেটমেন্টটা কি প্রিন্ট হইবে। বুঝতে পারছেন? তো তবে এলস ইফ এর ক্ষেত্রে পার্থক্যটা এটাই যে আমরা এরকম এখানে যে কন্ডিশনটা দিয়েছি না, এলস ইফ ইউজ করে আমরা একটা প্রথম বন্ধনী দিতে পারি, ওইখানে আমরা আমরা আবার মাল্টিপল কন্ডিশন দিতে পারি। বুঝতে পারছেন? যেমন এখানে যেরকম আমরা কন্ডিশন দিয়েছি এলস ইফ দিয়ে আমরা এখানে আবার কন্ডিশন দিতে পারবো যে এ বি। এখন আমরা চেক করতে হবে, এখানে চেক করছি কি এ বড়, হ্যাঁ, এ বড় কে, এখন আমরা চেক করব বি গ্রেটার দ্যান এ এন্ড বি গ্রেটার দ্যান সি। এটাও বুঝতে পারছেন? যদি এই কন্ডিশনটা সত্যি হয় অর্থাৎ বি এর থেকেও বড় হয় এবং সি এর থেকেও বড় হয় তাহলে আমাদের প্রিন্ট কি হবে, document dot write b is large।
এটাই তো নাকি? এটাকে বুঝতে পারেন নাই কে কে বলেন? কোথায় বুঝতে পারেন? হ্যাঁ, তাহলে আমরা আরেকটা কন্ডিশন দিয়ে দিব। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, এখানে এ কি বড়, বি কি বড়? তাহলে উপরে দুইটা কন্ডিশনে আমরা কি এ এবং বি কে কভার করে ফেলছি। না, আমরা এই তিনটা সংখ্যার ভিতরে কম্পেয়ার করতেছি, এ বি এবং সি, এ বি এবং সি, বুঝতে পারছেন? তো আমরা কি করতেছি, যেহেতু এ এবং বি মিথ্যা মানে বড় নয়, তাহলে আরেকটা কন্ডিশন আছে, এটার জন্য আমরা আর কন্ডিশন লেখা লাগতেছে না, এখানে আমরা যদি ডিফল্ট একটা দিয়ে দিই এলস, এটাও বুঝতে পারেন নাকি কে এবার বলুন? এখন এখন এইটুকু বুঝতে পারেন নাকি কেউ, এটা বলুন, তুমি বুঝছো? আচ্ছা, এখানে হয়েছে এই কন্ডিশনটা কি সত্যি কিনা? তাহলে এটা তো নিশ্চয়ই কাজ করবে না, বুঝতে পারছেন? এখন এই কন্ডিশনটা কাজ না করলে সে কোথায় আসবে, এই কন্ডিশনে আসবে, এটাই তো। তাহলে এটা কি সত্যি? এটা কি সত্যি বি এর মানটা কি বড়? বড় না, তাহলে এটাও কাজ করবে না নাকি? যদি এটাও কাজ না করে, তাহলে উপরে দুইটা কাজ না করলে আমরা একটা ডিফল্ট এস দিয়ে আমরা কি করি, উপরের কোনোটাই না কাজ করলে আমরা নিচে একটা ডিফল্ট দিয়ে রাখি, এটাই কাজ করে, বুঝতে পারছেন? যেহেতু এ এবং বি দুইটাই বড় না, তাহলে সংখ্যা আছে আর একটা, নিচে উপরে দুইটা না হলে এটাই হবে। তাহলে আমরা কি করছি, উপরে দুইটা না হলে বড়টা সি। এবার বুঝতে পারছেন? এখানে আমরা চাইলে কন্ডিশনও দিতে পারতাম, তবে এই কন্ডিশন দেওয়ার প্রয়োজন নাই, অর্থাৎ আমরা এখানেও বলতে পারতাম যে সি এ থেকে বড়, অর্থাৎ সি বি এর থেকে বড়, তারপর ডকুমেন্ট ডট রাইট দিয়েছি, কিন্তু আমাদের এটার দরকার হচ্ছে না, কারণ আমরা দেখতেছি যে উপরে দুটো যদি বড় না হয় তাহলে নিশ্চয়ই সি বড়, বুঝতে পারছেন? এখন দেখি আমাদের আউটপুটে কি আসে, সি ইজ লার্জ, বুঝতে পারছেন? সি ইজ লার্জ, এখানে সবচেয়ে বড় কি 30, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন আমরা মানটা একটু চেঞ্জ করে দিই, আপনারা একটু গেস করুন যে কোনটা বড় হতে পারে। এখন ধরেন যে আমরা এখানে দিলাম যে 200, এখানে দিলাম যে 210, এখানে দিলাম যে 333। এখন আচ্ছা, তাহলে এখানে দিলাম যে 100। এখন বললাম যে বড় কোনটা, এখানে কোনটা আসবে না? আউটপুটে কেন আসবে না? এখানে আউটপুটে 210 ইজ লার্জ, এখানে আমাদের বি এর জন্য কন্ডিশন আছে না? না, আমরা চাইতেছি, আমরা সি এর জন্য চাইতেছি না, আমরা চাইতেছি যে যেটা বড় ওইটাই প্রিন্ট করবে। যদি এখানে এ বড় হয় তাহলে এটা আউটপুটে প্রিন্ট হবে। হ্যাঁ, আচ্ছা, আমি এই কনসেপ্টটা একটু বুঝাই দিই। যদি এটা যদি সত্যি হয় তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে, নিচে আসবেই না, নিচে রেগুলার সে দেখবেই না, বুঝতে পারছেন? যদি এটা এই কন্ডিশনটা সত্যি না হয় তাহলে এটার ভিতরে সে আসবে না, নিচে চলে যাবে। যদি এটা সত্যি না হয় এটার ভিতরে আসবে না, নিচে চলে যাবে, আর এলস এর ভিতরে যেটা থাকবে এটা প্রিন্ট করে দেবে, বুঝতে পারছেন? যদি এখন এটা তো সত্যি না, বুঝতে পারছেন? এটা সত্যি না থাকার কারণে এখানে আসে না, সে এখানে চলে আসছে। এখন বি তো বড়, বি বড় হওয়ার কারণে সে এটাকে আউটপুটে প্রিন্ট করে দিয়েছে, নিচে আর যায় না সে, বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন এটা? তাহলে এটা প্র্যাকটিস করেন। তো আমরা কি বলছিলাম, আমরা যখন ইফ এলসটা করব তখন এটার সাথে টার্নারি অপারেটরটা ম্যাচ করে, বুঝতে পারছেন? এখন আমরা টার্নারি অপারেটরটা দেখি। এখানে দেখেন, এটুকু কি সবাই বুঝতে পারছেন? এটুকু কোড সবাই বুঝতে পারছেন? এখানে লেট নামে একটা ভেরিয়েবল, রেজাল্ট নামে একটা ভেরিয়েবল আছে, সেটার মান হচ্ছে 10, আর এখানে রেজাল্ট নামে হচ্ছে আরেকটা ভেরিয়েবল সে ডিক্লেয়ার করে রেখেছে, যদি রেজাল্টটা 5 এর সমান হয় অথবা বড় হয় তাহলে ইউ হ্যাভ পাস দ্য টেস্ট, আর যদি সে 5 এর যদি এটা এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে সে ফেল, বুঝতে পারছেন? তারপর সে console.log এ রেজাল্টটাকে প্রিন্ট করছে। এটা তো সবাই বুঝতে পারছেন নাকি? এখন দেখেন এইটুকু কোডকে, এই ইফ এলস এইটুকু লাইনকে আমরা টার্নারি স্টেটমেন্ট ব্যবহার করে, টার্নারি অপারেটর ব্যবহার করে আমরা
বুঝি নাই? সুইচ দেখাবো, সমস্যা নেই, আমরা টার্নারি অপারেটরটা করে সুইচে যাইতেছি। আচ্ছা, টার্নারি সরি এইটুকুনি ইফ এলস স্টেটমেন্ট আমরা যদি আরো সহজে করতে চাই তাহলে আমরা টার্নারি অপারেটর ব্যবহার করতে পারি। আমরা যদি আর নিচে স্ক্রল করি, এখানে কি করছে দেখেন, এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছে, লেট রেজাল্ট যদি 5 এর কি বড় অথবা সমান হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর সে যদি এটা না হয় তাহলে এখানে কোলন দিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে দিছে। বুঝতে পারছেন? এটাকে যদি আমরা প্র্যাকটিক্যালি করতে যাই তাহলে আমরা যেটা করব, অথবা আমরা এখান থেকে করতে পারি, এটাকে আমরা টার্নারি অপারেটর করতেছি। বুঝতে পারছেন? তো আমরা যেটা করব, ডকুমেন্ট ডট রাইট, অথবা আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, লেট রেজাল্ট ইজ ইকুয়াল টু, হ্যাঁ ওদের মতো আমরা আরেকটা জিনিস করতে পারি, রেজাল্ট ইজ ইকুয়াল টু যদি a বড় b এর থেকে। বুঝতে পারছেন? যদি a, আচ্ছা সরি এখানে ছোট দেওয়া আছে, আমরা এটাকে ফলো করতেছি। বুঝতে পারছেন? আমরা কি বলছি, if এর যে স্টেটমেন্টটা আছে, if এর যে স্টেটমেন্টটা আছে এটার সাথে টার্নারি অপারেটর ম্যাচ করে, তো আমরা এটার সাথে ম্যাচ করে টার্নারি অপারেটরটা করতেছি। বুঝতে পারছেন? তো আমরা এখানে কি বলছি, যদি এই কন্ডিশনটা সত্যি হয় তাহলে এটা কাজ করবে, আর যদি এই উপরের কন্ডিশনটা সত্যি না হয় তাহলে এটা কাজ করবে। বুঝতে পারছেন? তো আমরা একটা কন্ডিশন দিই, যদি a b এর থেকে ছোট হয়, হ্যাঁ তাহলে আমাদের কি হবে, এখানে ওরা কি করছে, যদি a b এর থেকে ছোট হয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তারা একটা মেসেজ প্রিন্ট করে দিচ্ছে। বুঝতে পারছেন? তো আমরা কন্ট্রোল সি দিয়ে একটা মেসেজ কপি করে এখানে আমরা মেসেজ চেঞ্জ করে দিই। এর আমরা কি মেসেজ দিতে পারি বলেন? a is small নাকি? এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে এটার ভিতর বসাই দিলাম। এটুকু সবাই বুঝতে পারছেন? এখানে একটা ভুল হয়েছে, আপনারা সবসময় মনে রাখবেন, যখন ডাবল কোটেশন আসবে তখন ডাবল কোটেশনের ভিতরে আমরা চাইলে ডাবল কোটেশন দিতে পারবো না, এরর আসবে। বুঝতে পারছেন? ডাবল কোটেশনের ভিতরে আমরা সিঙ্গেল কোটেশন দেব, আর যখন আমরা বাইরে সিঙ্গেল কোটেশন দিব এভাবে, হ্যাঁ তখন আমরা বাইরে ভিতরে কি দিব, ডাবল কোটেশন। এটাও বুঝতে পারছেন? এটাও বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে যদি এই কন্ডিশনটা সত্যি হয় তাহলে কি কাজ করবে এটা, আর যদি এই কন্ডিশনটা সত্যি না হয় তাহলে আমরা এই কোলন দিয়ে আরেকটা স্টেটমেন্ট বলে দিব, এখন এটা এখানে কাজ করবে। যদি এটা যদি এ ছোট না হয় তাহলে নিশ্চয়ই এ যদি বি এর থেকে ছোট না হয়, হ্যাঁ তাহলে এ যদি বি এর থেকে ছোট না হয় তাহলে এখানে প্রিন্ট করবে কি আমাদের এই কন্ডিশনটা। হ্যাঁ তাহলে আমরা এখানে কন্ডিশন, এখানে যেহেতু সিঙ্গেল কলম দেওয়া লাগবে, কোটেশন দেওয়া লাগবে, আমরা সিঙ্গেল কোটেশনটা দিই। এটুকু সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখানে বি দিই, বি ইজ স্মল, তাহলে আমাদের এ স্মল দিতে হবে। এটুকু সবাই বুঝতে পারছেন? আউটপুট দেখলে আশা করি বুঝতে পারবেন। দেখি আমাদের আউটপুটটা আসলে আসে কিনা। আসে না, আমাদের এরর আসছে। ও আমাদের আসলে এরর আসে নাই, এখানে একটা জিনিস হইছে, কারণ হচ্ছে আমরা কি কনসোল ডট ডকুমেন্ট ডট রাইট করছি, করি নাই। ডকুমেন্ট ডট রাইট কোথায়, এখানে এটা হচ্ছে আমরা এখানে ধরেন যে এই কন্ডিশন সত্যি না হলে এখানে আমরা ডকুমেন্ট ডট রাইট সরাসরি বলে দিতেছি। তো এখানে আমরা এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে এই চিহ্ন দিতেছি, এই প্রশ্নবোধক চিহ্ন দিতেছি প্লাস এই কোটেশনের ভিতর যেটা থাকবে এখানে অবশ্যই কোটেশন দিতে হবে। বুঝতে পারছেন? অবশ্যই কোটেশনটা দিতে হবে, আর কোটেশনের এখানেও কোটেশন দিছে। আচ্ছা আমরা দেখি, এখানে দেখেন কোটেশন দিছে না,
একটা দিছে। আর আমরা এখানে যদি আমরা স্ট্রিং এটা যদি আমরা না ইউজ করতাম, এটা যদি আমরা না ইউজ করতাম তাহলে হয়তো। আচ্ছা, আর এটাও না দিলে আশা করি হইব, সমস্যা নাই আমার মনে হয়। আমরা দিয়ে দেখি হয় কিনা, যদি হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে তো আমাদের দিতেই হবে, বুঝতে পারছেন? তাহলে এখন যেহেতু আমরা ডকুমেন্ট ডট রাইট করছি, এখন আমাদের আউটপুটটা আসার কথা। এখন দেখি আমাদের আউটপুট আসে কিনা। আসছে a is small। এখন বলেন a is small কেন আসছে? কারণ হচ্ছে a এর মান হচ্ছে 200, b এর মান হচ্ছে 220। তাহলে এই কন্ডিশনটা যেহেতু সত্যি, তাহলে এটা প্রিন্ট হয়েছে। এখন আমরা এটাকে মিথ্যা করে দিই, এখানে আমরা 220 করে দিই। এখন কি এটা সত্যি? সত্যি না। এখন যদি এটা সত্যি না, তাহলে কি আসবে? b is small। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আচ্ছা, আমরা চাই যে এখানে আমাদের কি আসবে, b এর মানটা চলে আসবে। আমরা দেখি এটা নিয়ে আসা যায় কিনা, দেখি আসে কিনা। আচ্ছা, এখন আসে না। এটার জন্য আমাদেরকে, আচ্ছা এটা আমরা আজকে দেখতেছি না। আমরা আপাতত আমাদের যে টার্মিনাল ডেভেলপটা করছে এটাকে বুঝতে পারছেন কিনা সবাই? এটাতে কার কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা এখান পর্যন্তই রাখতেছি। আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে কিনা? আজকের ক্লাসে আমরা যেগুলো যেগুলো দেখছি আমরা আরেকবার রিভিশন দিই। বলেন। এখানে 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 আমরা তিনটে সংখ্যার ভিতরে বড় সংখ্যা বের করার একটা ধরুন যে প্রোগ্রাম লিখছি, বুঝতে পারছেন তো? এখন যদি আমরা শুধু এই কন্ডিশনটা দিতাম, হ্যাঁ এই কন্ডিশনটা দিতাম, তাহলে শুধু a b এর থেকে বড় হইতো, কিন্তু c আর একটা কি ভেরিয়েবল রয়ে যায়। আমাদের কিন্তু দুইটার সাথেই কম্পেয়ার করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এখানে যদি এটা সত্যি হইতে হবে, এটা সত্যি হইতে হবে, দুইটাই সত্যি হবে। দুইটা সত্যি হইলে এটা প্রিন্ট হইতে হবে। এখন কি দুইটা সত্যি? এ কি বড়? এ বি এর থেকে বড়? আচ্ছা, আমরা একটু ওই সময় যে সময় করছিলাম ওই সময় মানটা অন্যরকম ছিল। হ্যাঁ, এই ধরেন যে এখানে 200 ছিল। হ্যাঁ, এখন বলেন এ কি বড়? এখন কি সি কি বড়? যেহেতু দুইটাই বড় না, সেজন্য আমরা এটা তো প্রিন্ট হবে না, যেটাতে চলে আসবে, বুঝতে পারছেন? আর আরেকটা বিষয় হচ্ছে, ধরেন যে এ বি এর থেকে কিন্তু বড়, সরি আমরা যেটা করতে পারি, এ বি এর থেকে বড় না কিন্তু ছোট। এটা বুঝতে পারছেন? এ বি এর থেকে বড় না, আমরা কন্ডিশনটা দিছি বড় হইতে হবে, কিন্তু এটা কিন্তু ছোট। কারণ বি এর মানটা 210, এর মানটা 200, বুঝতে পারছেন? সেজন্য আমরা বলতে পারি যে এখানে আমাদের মানটা কত আসছে? 1 আসছে, মানে ট্রু। এটাও বুঝতে পারছেন? হ্যাঁ, এটা বলতেছি, একটু এখানে একটু ফোকাস করেন, এটা বলতেছি আমি। আচ্ছা, তাহলে কি এখানে 1 আসছে মানে এটা ট্রু, বুঝতে পারছেন? এখন এখানে আসেন, এ কি সি এর থেকে বড়? আচ্ছা সরি, এখানে আমাদের কিন্তু এটা ফলস আসছে, এ কিন্তু বি এর থেকে বড় না, এ কিন্তু বি এর থেকে ছোট। সেজন্য আমাদের এখানে কি হবে? 0 হবে। এখন বলেন যে এ কি সি এর থেকে বড়? বড়, কারণ এর মান হচ্ছে 200, সি এর মান হচ্ছে 100। তো এখন আমরা এন্ড এর ভিতর কি জানি? দুইটা কন্ডিশনই সত্যি হইতে হবে। না, অর এর ক্ষেত্রে দুইটা, যে কোনো একটা। অর এর ক্ষেত্রে, এন্ড এর ক্ষেত্রে, এন্ড এর ক্ষেত্রে হচ্ছে যে দুইটাই সত্যি হতে হবে, দুইটাই ওয়ান হইতে হবে, বুঝতে পারছেন? তো এর জন্য আমরা এন্ড যে অপারেটরটা আছে এটা ইউজ করছি, যাতে করে দুইটাই যদি সত্যি হয়, যদি এ আসবে, হ্যাঁ এ যদি বি এর থেকেও সত্যি বড় হয়, সি এর থেকেও বড় হয়, তাহলে তো নিশ্চয়ই এ বড়, বুঝতে পারছেন? এখানে একটু মানে ধরুন ব্রেন ইউজ করে কাজটা করতে হবে আর কি। তাহলে বাসায় যদি একটু প্র্যাকটিস করেন তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে, প্র্যাকটিস না করলে কনসেপ্টটা ক্লিয়ার হবে, বুঝতে পারছেন? তো বাসায় গিয়ে অবশ্যই করতে হবে এটাকে। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়গুলো আজকে দেখছি, আমরা কম্পারিজন অপারেটর দেখছি, টার্নারি অপারেটর দেখছি, সিঙ্গেল লাইন স্টেটমেন্ট বুঝছি আসলে এটা কি, কন্ডিশনাল স্টেটমেন্ট বুঝছি,
আর পরবর্তী ক্লাসে আমরা সুইচ এবং রিপিটেড স্টেটমেন্ট যেগুলো আছে এগুলো দেখব। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে